বাংলাদেশে আন্দোলনে নেমেছে ছাত্র যুবরা। সেই আন্দোলন নিয়ন্ত্রণে আনতে সক্রিয় প্রশাসন এবং পুলিশ। দুপক্ষের সংঘাতে বাংলাদেশে শুক্রবার প্রাণ হারিয়েছে আরও 3 জন, এমনটা জানিয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো। তারা জানিয়েছে বৃহস্পতিবার সংঘাতের জেরে সে দেশে মারা গিয়েছেন 50 জন, শুধু ঢাকাতেই মারা গিয়েছেন 19 জন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের আজ ঢাকা ছাড়াও আরও বেশ কিছু জেলায় ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতের ঘটনায় শুক্রবার সে দেশে আরও 3 জন মারা গিয়েছে। হাসপাতাল সূত্রে সেই খবর জানা গিয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। নিহত 3 জন হলেন আব্দুল গনি, রাকিব এবং রাসেল। 45 বছরের আব্দুল এবং 22 বছরের রাকিবকে শুক্রবার দুপুর 2টা নাগাদ ঢাকা মেডিকেল কলেজে আনা হয়। সেখানে তাদের পরীক্ষা করে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। রামপুরার ফরাজি হাসপাতালে রাসেলকে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আব্দুলকে বাড্ডা থেকে শুক্রবার দুপুরে ঢাকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তার ছেলে আলামিন জানান, ঢাকার গুলশনের একটি হোটেলে স্যানিটরি নির্মাণ কর্মীর কাজ করতেন। শুক্রবার সকালে বাড়ি থেকে বার হন তিনি। পরে তিনি গুলিবিদ্ধ হন বলে খবর পায় পরিবার। রাকিবের মাথায় আঘাত লেগেছিল। তার এক আত্মীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাকিবের বাড়ি মুন্সিগঞ্জে, তিনি বিদ্যুৎ সংক্রান্ত কাজ করতেন। নিহত তৃতীয় জন রাসেলের পরিচয় এখনো মেলেনি। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত বাংলাদেশে মারা গিয়েছেন 50 জন। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে, নিহতের সংখ্যা 50-এর অধিক। পিটিআইয়ের হিসাবে মৃতের সংখ্যা 52। আবার সংবাদ সংস্থা এএফপি 39 জনের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে। এই পরিস্থিতিতে কোটা সংস্কার নিয়ে মামলা আগামী রবিবার শুনবে বাংলাদেশের আদালত। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন
আল তামার রেস্টুরেন্টে।